অনেক ও মাই গড থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ। চমকে দিলেন অপু বিশ্বাস। জন্মদিনে প্রিয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরিকে চমকে দিলেন অপু বিশ্বাস। কী করেছেন চলেন বিস্তারিত একটি ভিডিওতে দেখে আসা যাক, তারপর এ বিষয় নিয়ে বাকিটুকু আলোচনা হবে। তো চলেন দেরি না করে অপু বিশ্বাস কী চমক দিয়েছেন আগে সেটা দেখে আসা যাক। কাদরি কেমন আছো ভাইয়া? সো মাচ দিদি। তোমার এই জন্মদিন তোমার জীবনে আরো ভালো কিছু বয়ে আনো, সকলের জন্য অনেক ভালো ভালো কাজ করো। এই দিদির পক্ষ থেকে ছোট্ট একটা ও মাই গড খুবই সামান্য একটা গিফট ভাইয়া, তোমাকে কিছুই দিতে পারি না আসলে, বাট ভালোবাসা দোয়া সারা জীবন। তুমি আমার জন্য দোয়া করো, এটাই আমার জন্য অনেক। ও মাই গড থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। দারুণ না ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু জোস। শুরুতে অপু বিশ্বাসের জন্য হালকা একটু হাততালি দিয়ে নিলাম। কারণটা কি জানেন? কারণ অপু বিশ্বাস বোঝালেন সহকর্মীর প্রতি সহকর্মীর কতটা ভালোবাসা এবং কতটা আন্তরিকতা থাকতে পারে। ভালোবাসা মানে আবার ওই ভালোবাসা না, প্রেম প্রীতির ভালোবাসা না ভাই, সম্পর্কের বন্ধনের ভালোবাসার কথা বলতেছি। আপনারা নিশ্চয়ই জানেন অপু বিশ্বাস এক সময় গৌতম সাহা, এই গৌতম সাহার সঙ্গে এক সময় তিনি কাজ করতেন। এরপর মাঝখানে বুবলি ঢুকে গেল, তিনি আবার গৌতম সাহার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এখন মাহফুজ কাদরিকে সাথে নিয়ে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন অপু বিশ্বাস বলা চলে। মাহফুজ কাদরির কোরিওগ্রাফিতে রিসেন্ট টাইমে অপু বিশ্বাস নিজেকে দারুণভাবে তুলে ধরেছেন এবং বলা চলে সর্বোচ্চ সফল এই মুহূর্তে তিনি। সো সেই সফল মানুষ, যে মানুষটার হাত ধরে, যে মানুষটার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস নিজেকে আমূল পরিবর্তন করেছেন, নিজেকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরতেছেন, সেই কোরিওগ্রাফার মাহফুজ কাদরির জন্মদিনে আজকে চমক দিলেন অপু বিশ্বাস। একেবারে গোল্ডের চেন। অপু বিশ্বাস যদিও বলতেছিলেন যে সামান্য ছোট্ট একটি উপহার, কিন্তু আমরা তো জানি আজকালকার জামানায় গোল্ড কতটা দামি। গোল্ড কতটা দামি, মিনিমাম তো 4 আনা দিয়ে একটা চেন দিতে হবে। আর 4 আনা দিয়ে চেন দিতে গেলেও তো ভাই 20-50 হাজার টাকার দরকার ন্যূনতম। বুঝতে পারছেন তো ব্যাপার? 2 লাখ টাকার উপরে ভরি। সো 4 আনা দিয়ে চেন দিতে গেলেও 50 হাজার টাকা লাগবে। আর যদি সেটা 8 আনা হয় তাহলে তো ভাই লাখে পৌঁছায়। এখন এটা ঠিক আসলে কত আনা এটা তো আর জানি না, তবে গিফট এটা নিয়ে আসলে দাম কিংবা এটা কত বা এটা কত ওজন এটা নিয়ে আসলে বলার কোনো সুযোগ নাই বা বলার কোনো দরকারও নাই। জাস্ট অপু বিশ্বাস তিনি কতটা খুশি। অনেকেই কিন্তু অপু বিশ্বাস এবং মাহফুজ কাদরিকে নিয়ে নানা রকমের মুখরোচক রংচং মাখি নানা কথা বলে, তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে বা এই ধরনের কথাবার্তা বলে। বাট এখানে আজকের এই ভিডিও দেখে আমি অন্তত এটা ক্লিয়ার হয়েছি, অপু বিশ্বাস এবং মাহফুজ কাদরির মধ্যে অন্যরকম কোনো সম্পর্ক নাই। জাস্ট ভাই বোনের সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে সহকর্মী আরেকজন সহকর্মীর সাথে যে সম্পর্ক থাকে এটা ঠিক সেরকম। এখানে কোনো প্রকার কোনো ভনিতা ছিল না, এক্সট্রা কোনো আবেগ ছিল না, কোনো কিছু ছিল না। একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডের বার্থডে যেভাবে উদযাপন করে সেম এভাবে অপু বিশ্বাস উদযাপন করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। সো অপু বিশ্বাসের ভক্তরা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।